গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া। পর্ব 15। মেহেরিন চলে যেতে রায়হান একটা মুচকে হাসি দিয়ে বলল, রায়হান, আমি তোমায় খুঁজে পেয়ে গেছি মেহু। তোমার রায়হান তোমার ঠিক খুঁজে পেয়ে গেছে, কিন্তু এত সহজে আমি তোমার কাছে ধরা দেব না। আমি চাই তুমি আমায় খুঁজে বের করো। তারপর ভিতর থেকে রায়হান বের হয়ে আসতেই শাওন প্রশ্ন করে বলল, শাওন ভাই, তোমাকে এত খুশি লাগছে যে, কি হয়েছে ভাই? রায়হান, শাওন, আমি আমার মেহুকে খুঁজে পেয়ে গেছি আজ 15 বছর পর। আমার থেকে খুশি আর কি হবে বল? শাওন, কি বলছেন ভাই? সত্যি আপনি ভাবিকে খুঁজে পেয়েছেন? কে সে ভাই? রায়হান, এখনই যাকে বেরিয়ে যেতে দেখলে ওই আমার মেহু। শাওন, কি বলছেন ভাই? মেহরিন ম্যাম আপনার ভালোবাসার মানুষ, মানে আমাদের ভাবি? রায়হান, হ্যাঁ, ওই আমার মেহু, কিন্তু ও এখনো জানে না যে আমি ওর রায়হান। শাওন, কেন ভাই, আপনি তাকে এত খুঁজেছেন, আজ পেয়েও কেন বললেন না? রায়হান, আমি চাই মেহু আমাকে নিজেই খুঁজে বের করুক, আর তাই এই কথাটা যেন মেহু না জানে। শাওন, আমি বলে দিলাম। আর হ্যাঁ, ওর আশেপাশে সবসময় আমার ছেলেপেলেদের রাখবা, যাতে ওর কোনো ক্ষতি কেউ না করতে পারে, মনে থাকবে? শাওন, জি ভাই, মনে থাকবে। রায়হান, আর ওদেরকেও বলে দিবা ভালোভাবে, যাতে ওর কানে আমার পরিচয়টা না যায়। শাওন, আচ্ছা ভাই। এই বলে রায়হান গাড়িতে উঠে চলে গেল। অন্যদিকে মেহেরিন সব কাহিনী রিয়া আর লাবণ্যকে বলল। রিয়া আর লাবণ্য এইসব শুনে হতবাক হয়ে গেল। তারপর রিয়া বলল, রিয়া, কি বলিস কি মেহেরিন? ওই লোক তোকে সাহায্য করবে বলছে? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। লাবণ্য, হ্যাঁ ঠিক বলছিস রিউ, আমারও তো বিশ্বাস হচ্ছে না। যে লোকের সাথে তুই প্রথম দিন থেকেই ঝগড়া করেছিস, সে কিনা এখন মেহেরিনের ভালোবাসার মানুষকে খুঁজে পেতে সাহায্য করবে। মেহেরিন, আমিও সেটাই ভাবছি। যাই হোক, উনি যদি আমার রায়হানকে খুঁজে দেয় তাহলে তো আমার জন্যই ভালো, তাই না? রিয়া, হ্যাঁ তা ঠিক বলছিস। আজ কত বছর যাবত তুই রায়হান ভাইকে খুঁজে বের করার চেষ্টা করছিস, যদি ওনার উসিলায় পেয়ে যাস তাহলে তো আলহামদুলিল্লাহ। মেহেরিন, হ্যাঁ ঠিক বলছিস রিয়া, আমি অনেক ভালোবাসি আমার রায়হানকে, যার জন্য কেউ এখনও ওর জায়গাটা পায় নাই, আর কখনো পাবেও না। লাবণ্য, কেউ যে তার ছোট্টবেলার ভালোবাসার মানুষকে এত ভালোবাসতে পারে তা হয়তো তোকে না দেখলে বুঝতেই পারতাম না। ভাইয়া আসলে অনেক লাকি রে। এসব বলতে বলতে মেহেরিন বাসার সামনে চলে আসে, আর রিয়া আর লাবণ্যকে বিদায় দিয়ে দেয়। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।